ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পাও ভাজি। তো এখন তো সকলের সব কিছু খাবার এত প্রিয় হয়ে গেছে, তো তার জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাও ভাজি বানিয়ে। ভাজি বানানোর জন্য আমি নিয়েছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, গোটা রসুন, ওইগুলো যে কোনো সাইজে কাটলেই হবে। এবার আমি কড়াইটাকে গরম করে আমি দিয়েছি বাটার, আর বাটারের সাথে আমি কিছু তেল দিয়েছি যাতে বাটারটা জ্বলে যেন না যায়। বাটারটা কিন্তু গরম হবে, কিন্তু জ্বলে যাবে না। এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। ভাজবো মানে খুবই হালকা করে কিন্তু আমি ভাজবো, কোনো জিনিসটাই কিন্তু একদম ভাজা হবে না। তো পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি হালকা করে। পেঁয়াজটা যখন আমার হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচিগুলো। ক্যাপসিকাম কুচিগুলো দিয়েও আমি কিন্তু নাড়তে থাকবো। তারপরে আমি দেব রসুন কুচি। রসুনগুলো কিন্তু আমি কুচি কুচি করিনি, ওগুলো কিন্তু গোটাই রাখা আছে। আমি আবার ওইগুলোকে নেড়ে নেব। হালকা হালকা যখন হয়ে যাবে তারপর আমি দেব গোটা জিরে। ওতে আমি গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে দিয়ে সব সবজিগুলোর সাথে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুনের সাথে আমি আবার ভালো করে নেড়ে নেব। যখন হালকা হালকা করে নাড়া হয়ে যাবে আমি দেব হলুদ গুঁড়ো। এটা রঙটা এত সুন্দর হবে, রঙটা করার জন্য আমাকে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, সেটা ঝালই হোক আর কালার করার জন্যই হোক, তো আবার ওর সাথে আমি কিন্তু পুরোটাই মিশিয়ে নেব। সবজি কিন্তু যত নাড়া যাবে ততই কিন্তু তার টেস্ট হবে। এর সাথে আমি নিচ্ছি আদা বাটা না, আদা কুচি। আদাটাকে আমি কুচি করে নিয়েছি। এবার এর সাথে আমি আদাটাকেও ভালো করে নেড়ে নিচ্ছি। কোনো কিছুই কিন্তু ভাজা হবে না। এটাতে একটা সুবিধা, খুব বেশি তেল লাগে না, একদম হালকা হালকাভাবে, প্লাস বেশিরভাগ সেদ্ধর মতোই এইগুলো কিন্তু পাওভাজির মশলাটা কিন্তু হয়। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোর কোনো সাইজ নেই, যেমন খুশি কেটে দিলেই হবে। এবার টমেটোর সাথে এবার তো লাগবে একটু নুন, না হলে তো এটা নরম হবে না। তার জন্য আমি এবার দিয়ে দেব নুন। নুনটা দিলে টমেটোটা কিন্তু হেজে যাবে, তাহলে মশলাটা কিন্তু আমাদের সবগুলো একসঙ্গে আমাদের নরম হয়ে যাবে, তাহলে কিন্তু মশলাটা আমাদের খানিকটা হয়ে আসবে। এবার নেড়ে চেড়ে ভালো করে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে দেব। তো এখন এসব খাবার খেতে বাচ্চারাও খুব পছন্দ করে, আমরা তো ভালোবাসি। তো এবার আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার ওইটা আস্তে আস্তে ওটা নরম হয়ে গেল। এবার ঢাকনাটা আমি খুলে নেব, নিয়ে সেকেন্ড স্টেপ, যেটা আমি এই সবজিগুলো দেব, যাতে আছে গাজর, বিট। বিট তো এখন 12 মাসে পাওয়া যায়, তাও শীতের বাজারে বিট কিন্তু আমাদের এসে গেছে। আর দেব ফুলকপি। তো এই সবজিগুলো দিয়ে আবার আমি নাড়তে থাকবো। নেড়ে লাস্টে আমি দিয়ে দেব মটরশুঁটি। একদম মটরশুঁটি যেন টাটকা তাজা হয়। শীতের সবজি এখন সবই টাটকা। তো একদম ভালো করে কিন্তু আমি নেড়ে নেব। আর নুনটা কিন্তু দেখে নেবেন, আগে টমেটোতে আমি নুন দিয়েছি, এবার নুন আর লাগবে নাকি অবশ্যই ওটা চেক করে দেখে নিতে হবে। এবার আমি কি করব, পরিমাণ মতো কিন্তু আমি নেড়ে চেড়ে জল দেব। জলটা কিন্তু খুব বেশি দিলে কিন্তু হবে না, তাহলে ওটা মারতে আবার টাইম লেগে যাবে। তো আমি পরিমাণ মতো কিন্তু আমি জল দিয়ে দেব। এবার জল দেওয়ার পরে আমি কিন্তু প্রেসার কুকারে 4টে সিটি দেব। 4টে সিটি দিলে পুরো সবজিটা কিন্তু একদম গলে যাবে, আর জলটা কিন্তু বেশি দেওয়া হবে না, পরিমাণ মতো। এবার আমি আবার একটা মশলা করে নেব। মশলা বলতে
ওইটা আমি এবার ছোঁক লাগাবো। তাতে দেব বাটার, আর যেটা আমি মশলা সবজি দিয়ে করেছিলাম সেটার কিন্তু পেঁয়াজগুলো বড় বড় ছিল। আর এই যেটা আমি ছোঁক লাগাবো এটা কিন্তু পেঁয়াজগুলো খুব একদম ছোট্ট ছোট্ট যেন কুচি কুচি করে যেন কাটা হয়। এবার এগুলো কিন্তু আমি ভাজবো না খুব বেশি, হালকাভাবেই কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। এরপরে আমার হালকা রসুন কুচি দেবো, পেঁয়াজ আর রসুন কুচি, আর এতে দেবো আমি লাস্টে পাও ভাজি মশলা। যখন এই পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি পাও ভাজি মশলা আমি দেব। আমি পাউচ কিনেছিলাম, একটা পাউচ। এবার পরিমাণ মতো যার যতটা মশলা হবে সেই হিসেবে পাও ভাজি মশলাটাও দেওয়া হবে। যে যেমন বেশি দিয়ে সবজি করা হয় তাহলে বেশি সবজি সেই হিসেবেই পাও ভাজি মশলাটা দিতে হবে। তো আমি এবার যেটা কুকারে সিটি দিয়ে রেখেছিলাম 4টে, সেটা কিন্তু আমি ঢেলে দিলাম। এবার এটাকে খুব ভালো করে একদম ম্যাশ করে নিতে হবে। পুরো সবজিটাকে একদম ম্যাশ করে নিলে পুরো একদম মিক্সড হয়ে যাবে সবজিটা। তো আমি প্রথমে ভালো করে দেখুন আমি কিন্তু ম্যাশ করে নিচ্ছি যেন গোটা গোটা না থাকে। তো অনেকক্ষণ ধরে আমি একদম পুরো সবজিটাকে এইভাবে আমি কিন্তু পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেলে একদম আমার হয়ে গেছে। এবার গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোলমরিচটা খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর টেস্টটাও খুব সুন্দর হবে। এবার আমি হালকা করে একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আমি গ্যাসটাকে আবার একটু হালকা করে রেখে আমি কিন্তু একটু ফুটিয়ে নেব। এর মাঝখানে আমি ব্রেডটাকে কেটে নেব। এ দেখুন আমার কিন্তু ফুটে গেছে, ওটা মোটামুটি আমার কিন্তু ওটা হয়ে গেছে। এবার তাওয়াতে আমি বাটার দেব। তাওয়াতে বাটার দিয়ে বাটারটাকে আমি একদম পুরো হালকা করে আঁচে গলিয়ে নিচ্ছি, কিন্তু পুড়ে যেন না যায়। হালকা করে আঁচে নিয়ে এতে আমি একটু দেব পাও ভাজি মশলা আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ব্রেডগুলোকে পাওগুলোকে কিন্তু আমি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমার মোটামুটি কিন্তু পাও ভাজি রেডি। তো বাটারের সঙ্গে আমি নেড়ে টেড়ে নেব, নিয়ে এবার গরম গরম সার্ভ করব। হালকা হালকা ঠান্ডা পড়েছে, খেতে খুব ভালো লাগবে যখনই হোক, সকালের টিফিনেই হোক কিংবা রাত্রেই হোক। তো মোটামুটি আমার কিন্তু হয়ে গেছে আজকে পাও ভাজি রেডি। আর বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বানিয়ে ফেলুন, ঠান্ডার দিনে খুবই ভালো লাগবে খেতে। তো আমার একদম কিন্তু রেডি। এবার আমি এর উপরে একটু কসুরি মেথি ছিটিয়ে দেব আর ধনে পাতা কুচি, তাহলে আরও ফ্লেভারটা এর হয়ে যাবে, আরও সুন্দর হবে এটা খেতে। তো আমি উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার আমি সার্ভ করে দিলাম গরম গরম। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে।